কথাবার্তা। মহা ব্যাপার। আমাদের সেলিম চাচার অনেক মৌলানা মৌলভী আছে, সে পরিচয় করে দিতেছে এ আলেম ও আলেম, এ মৌলানা ও মৌলানা। মুশকিল ব্যাপার। মৌলানা, কত মৌলানাই তো আছে দুনিয়াতে, যারা টাকার জন্য ইমানকে বিক্রি করে দেয়, যারা দুনিয়ার একটু মানে লাভের জন্য ইমানকে বিক্রি করে দেয়, এরকম কত মৌলানাই তো আছে। এটাই বিষয়। আমাদের কলিজা টুকরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু বাদি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদায়া ওয়া লা ইয়াস্তান্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবু শায়াতিনি ফি জুসমানি ইনস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে এমন কিছু অনুসরণীয় ব্যক্তি আসবে, এমন কিছু মৌলানা, মৌলভী, নেতা, যারা আমি নবীর রেখে আসা সুন্নাহর অনুসরণ করবে না এবং আমি নবীর রেখে আসা হেদায়েতের উপর চলবে না। তাদের বাইরে মানুষের মতো দেখা গেল, ভিতরটা হবে শয়তান। এবং শুধু এইটুকু না, আমাদের নবী বলেছেন এমনও হবে ইয়াবিউদ্দিনাহু বিআরদিম মিনা দুনিয়া, মানুষ সেই সময় দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে তাদের দিনকে বিক্রি করে দিবে। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে অজ্ঞতা, আবেগ, লোভ। এই তিনটা কারণেই কিন্তু মানুষ ইমানকে বিক্রি করে দেয়, দিনকে বিক্রি করে দেয়, গুমরা হয়ে যায়। দেখেন আমাদের সেলিম চাচার আশেপাশে কত মৌলানা, এরকম মৌলানা এই যে সনাতনী সুন্নি ধর্মে আছে, কাদিয়ানিতে আছে, শিয়াতে আছে, এরকম কত মৌলানাই তো আছে। এরা কি আসলেই মৌলানা, আসলে আলেম? কখনোই না। মাদ্রাসায় পড়লেই আলেম হয় না, কিছুটা আরবি শিখলেই আলেম হয় না। আর বিশেষ করে এই যে আমাদের বাংলাদেশে যে আলিয়া মাদ্রাসা আছে, যদিও এখানে অনেক হক্কানি উলামা ইকরাম বের হয়, কিন্তু এই আলিয়া মাদ্রাসার থেকেই যত দেখবেন এই যে বিভিন্ন প্রকার গুমরা জায়গায় যারা গিয়ে এইভাবে গোলামি করে, এরা কিন্তু এই আলিয়া মাদ্রাসা থেকে আসে। তো আসলে দুঃখজনক ব্যাপার। এই জন্য আমি আলিয়া মাদ্রাসা যারা পরিচালনা করেন তাদের প্রতি এবং সরকারের প্রতিও এটা আহ্বান করব, এই মাদ্রাসাগুলোতে হক্কানি উলামা ইকরামের মাধ্যমে, হক্কানি উলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালনা করা হোক, যাতে করে মানুষকে জাহান্নামে নিয়ে জানেওয়ালা গুমরা, নামের শুরুতে মাওলানা, মুফতি, এরকম কোনো কিছু বের না হতে